الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى سائر الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت 72 ملة وستفترق عن أمتي 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل ومن هي يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खा के फितरत में न नारी है न नूरी, ये खा के फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा। परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद। बेगैर जो अमाल हो इखलास तक़वा, बेगैर जो अमाल हो इखलास तक़वा। बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमान, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमान। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সামনে আগে আসেন, এই জায়গাটা একটু পূর্ণ করেন, রিভাবটা একটু বাড়ায় দেন, সাউন্ড একটু কমায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरी निस्तुनम, शीरे शाकर मिकुनत जानम तमाम। अल्लाह अल्लाह अल्लाह, জোরে একটু জোরে জিকির করেন। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह अल्लाह। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তালুক মশালডাঙ্গা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি অন্তরস্থল থেকে রসুলের আদর্শ হিসাবে আল্লাহর নবীর নির্দেশ ক্রমে
সালামের আদব হিসেবে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আপনারা ভালো আছেন? মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে, কি যাবে না? সবাই আপনারা আপনাদের ঘরে চলে যাবেন, সবাই ঘরে গিয়ে শুইবেন, মাহফিল থাকবে না। বছরে একবার হয় এ জায়গার মাহফিল। রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন, এই অঞ্চলের ভিতরে এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, তাই না? কিন্তু সবাই কি এখানে আসতে পারছে? সবাই আসতে পারছে? অনেকে ঘরের মধ্যে শুয়ে আছে, বাজারে দোকানপাটে আড্ডা দিচ্ছে, অনেকে দোকানের সামনে এই মাহফিলে আসার পরেও বসার সুযোগ হয় নাই, দেখবেন দোকানের সামনে বসা আছে, সেখানে ফাও ফাও দাঁড়িয়ে গল্পগুজব করতেছে। যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু এই প্যান্ডেলে আসার কিন্তু তৌফিক হয় নাই। হয়েছে কি? এই প্যান্ডেলে ঢুকতে হলে, আসতে হলে একমাত্র রব্বুল আলামিনের দয়া এবং এহসানের মধ্যে হতে হবে, ঠিক না বেঠিক? মাওলা যাকে কবুল করবেন সে আসতে পারবেন। এই মাহফিলে অনেক মানুষ আসছেন আমাকে দেখার জন্য, ঠিক না বেঠিক? আবার অনেক মানুষ আসছেন বয়ান শোনার জন্য, যে প্রধান অতিথির বয়ান কেমন একটু শুনে আসি। অনেক মানুষ আসছে ভুল ধরার জন্য, অনেক মানুষ আসছে দেখি হুজুর কি কথা বলে, ঠিক না বেঠিক? বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়তে এখানে আসছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে মানুষ যেই উদ্দেশ্য নিয়ে আসুক দিনী মজলিসে, দিনী মাহফিলে, যদি মজলিসে আইসা একমাত্র তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করা, ভালোবাসা, রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে তাকে বেগুনা মাসুম বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন যেন সে বাড়িতে গেল, গুনার বোঝা সব মুছে দিয়ে গেল। একটা নবজাতক শিশু, নবজাতক সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বেগুনা মাসুম হিসাবে যদি মাহফিলের ভিতরে, এই মজলিসের ভিতরে রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, কেমন যেন আপনি আমিও মাসুম হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলবো, যারা আশেপাশে আছেন দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন, একটু পরেই মোনাজাত দিয়ে দেব। এজন্য দ্রুত আপনারা চলে আসেন। স্বল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সময় অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই সময় এত গুরুত্বপূর্ণ এবং দামি, একজন জান্নাতি মানুষেরও 24টা ঘন্টা অতিক্রম হচ্ছে, একজন জাহান্নামী মানুষের সামনেও 24টা ঘন্টা অতিক্রম হচ্ছে। একজন যুবক, মা বোন, স্ত্রী, সবার সামনে 24টা ঘন্টা অতিক্রম হয়ে যাচ্ছে। এই গনিমত 24 ঘন্টা পেয়ে কেউ জান্নাত কামাই করছে, আর কেউ জাহান্নাম কামাই করছে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে এমন একটা যুগ, এই যুগের ভিতরে অনেক মানুষ জাহান্নাম যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে, ঠিক না বেঠিক? দেখেন, আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা কাহাফ থেকে। কি আয়াত? রব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, আমার আল্লাহ যাকে গোমরাহ করবেন, ও নবী আরবি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওই ব্যক্তির জন্য কোনো রাহবার খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সূরা কাহাফের ভাষা। দেখেন কোরআনুল কারীম কি বলতেছে, আসমানি ওয়াহি কি বলতেছে শুনুন। মান ইয়াহদিহিল্লাহ, আল্লাহ যাকে গোমরাহ করবেন, মান ইয়াহদিহিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবেন, ফাহুয়াল মুহতাদ, সে হেদায়েত প্রাপ্ত। আর আল্লাহ যাকে গোমরাহ করবেন, ও নবী আপনি পাবেন না, তার জন্য
কোনো রাহবার, কোনো পথ নির্দেশক, কোনো পথ প্রদর্শক, কোনো বন্ধু, কোনো পীর। জোরে কোন সুবহানাল্লাহ। অবস্থাটা দেখেন। আবু তলেব আল্লাহর নবীর আপন চাচা, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আবু তলেব নবীর চাচা না? আল্লাহর নবী দুনিয়ার মধ্যে থাকাকালীন যত বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছিলেন একজন চাচা। এই চাচার নাম হলো আবু তলেব। জোরে বলেন ঠিক কিনা? আবু তলেব নবীর আপন চাচা। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় জাহান্নামীদের শাস্তি হবে, তার মধ্যে আমার চাচা আবু তলেবেরও জাহান্নামে শাস্তি হবে। সে আবাদুল আবাদ, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু দুনিয়ার মধ্যে থাকাকালীন যেহেতু আমি নবীকে অনেক সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এ কারণে জাহান্নামে তার শাস্তি কমায় নিয়ে আসছেন রব্বুল আলামিন। এক জোড়া জাহান্নামের জুতা পরিধান করানো হবে, যেই জাহান্নামের জুতার তেজে পাওয়ারে তার মাথার মগজ টকবক করে গলতে থাকবে। দেখছেন অবস্থাটা কি? আরেকজন দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারাও কিন্তু পূর্বে কাফের ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সবাই বেঈমান ছিল, সনামের পায়ে সিজদা দিত। রব্বুল আলামিন হেদায়েতের নূর তাদের সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। হেদায়েতের নূর তাদের সিনার মধ্যে যাওয়ার পর আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আপন চাচা আবু তালেবকে আমার নবী ডাক দিয়ে বলছেন, ও চাচা, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কিয়ামতের দিন আপনার গলার মধ্যে গামছা লাগাইয়া জান্নাতে ঢোকায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কপাল বড় খারাপ। মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমার আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত। ওয়া মাইয়ুদলিল, আর আমার আল্লাহ যাকে গোমরা করবেন, ও নবী আরবি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন ওই ব্যক্তির জন্য কোনো রাহবার পথ নির্দেশ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ये कलाम जिंदा कुरान हकीम हिकमत उलाया ज़ालस्तो नईम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अनहु अफहामुर रिजाली। भाईरा আমার একটু পরেই বিদায় হয়ে যাব। গুরুত্বপূর্ণ একটা সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যান। মালাকুল মাউত আজরাইল প্রতিটি মানুষের পিছনে পিছনে হাত বাড়ায়া আছে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, কোন মানুষ যদি আজরাইলের ভয়ে, মালাকুল মাউতের ভয়ে শক্ত পাথরের মধ্যে ঢুকিয়া যায়, মাওলার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল তাকে থাবা দিয়ে জমিনের মধ্যে ফেলায়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সাদ্দাত দুনিয়ার মধ্যে বালাখানা তৈরি করেছিল, বিশাল বড় বালাখানা, বিশাল বড় ইমারত বিল্ডিং তৈরি করেছিল। তার বালাখানার সংখ্যা এত বেশি ছিল, বালাখানার দরজার তালার চাবি একটি উট বহন করত। তাহলে চিন্তা করেন সাদ্দাদের বালাখানা কত বিশাল বড়।
খুব সুন্দর ঘর নির্মাণ করলো, তৈরি করলো মুসলমান, এত বিশাল বড় বিল্ডিং তৈরি করলো। এখন বাড়িটা দুনিয়ার এই জান্নাতটা উদ্বোধন করবে। উদ্বোধন করার জন্য দেশের বিভিন্ন মানি গুণী জ্ঞানী লোকদেরকে জমায়েত করলো। সাদ্দাদের বালাখানা জান্নাত সেটা কি করবে? উদ্বোধন করবে। এবার সাদ্দাত যখন টিকিট কাটবে, কেক কাটবে, ওই সময় মালাকুল মাউত আইসা হাজির। সাদ্দাত ঘোড়ার উপরে বসা ছিল, ঘোড়ার পিঠের উপরে এক পা, আর এক পা হলো জমিনের মধ্যে। নামবে ঘোড়া থেকে, তার দুনিয়ার জান্নাত উদ্বোধন করবে। এবার মালাকুল মাউত হাজির। রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, তোমার রূহ কবজ করার জন্য আসলাম। এবার সাদ্দাত আজরাইলকে বলতেছে, ও মালাকুল মাউত ভাই, একটু আমাকে সময় দাও, শুধু বালাখানার ভিতরের দৃশ্যটা দেখা আমি হাজির হব। আজরাইল বলতেছে, না রে ভাই, আমি কারো চাকরি করি না, কারো পরোয়া আমি করি না। আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য। আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না, কারো কথা আমি শুনি না। যখন সময় হয়, সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি কাছে হাজির হই। কি আপনার পিছনে আমার পিছনে আজরাইল আছে না? আছে না নাই? বিশ্বাস করেন তো সবাই? ও আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় থাকতে হুঁশিয়ার হও। তোমার বাড়ি তো ওই জান্নাত, তুমি জান্নাতে যাইবা, কিন্তু জাহান্নামের পথে কেন চলছো? জোরে বলেন ঠিক কিনা? মুসাফির হাম ইহা সব হয়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এটা হলো মুসাফিরখানা, দুদিনের থাকার ঘর, চিরদিন থাকার ঘর না। ওই কবর বাঁশবাগানের নিচে আপনার আমার কবর হাজির। কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না কার জন্য কোন কবর খনন করা হবে, কার কাফনের কাফন কার দোকানে আছে। দুনিয়ার কোনো মানুষ জানে না সন্তান দুনিয়ার মধ্যে আসবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, দুনিয়ার কোনো মানুষের জানার কোনো কায়দা নাই। রব্বুল আলামিন তিনি সব কিছু জানেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের 24 দিন পূর্বে একজন আগন্তুক ব্যক্তি আল্লাহর নবীর সামনে আইসা হাজির। একটা হাদিস আপনাদেরকে শোনায় দেব, মনোযোগ দিয়ে শোনেন মুসলমান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন। কি বলবো আপনাদেরকে? বিরক্ত হচ্ছেন নাকি? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে
করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজরাইল হাজির হওয়ার পর যদি মানুষ তওবা করে, তওবা গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন ঠিক কিনা? সময় দিয়ে দিছেন দীর্ঘ সময়, এই সময়ের ভিতরে যদি আপনি আমি তওবা করিয়া মরিয়া যাই, তাহলে রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে সাহাবায়ে কিরামকে নিয়ে বসা আছেন। জাআ ইলাইনা রাজুলুন বায়াদুস সিয়াবি শাদীদুস সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি সাফার ওয়া লা ইউরাফু মিন্না আহাদ হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিজাই ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। ভাইরা আমার, এই হাদিসটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহর নবীর 24 দিন ইন্তেকালের পূর্বে একজন আগন্তুক ব্যক্তি মজলিসের মধ্যে হাজির। সবাই আমার দিকে তাকান মুসলমান। আয়েশা মজলিসের মধ্যে বলতেছেন, একজন ব্যক্তি আসলো, তার শরীরের জামা সাদা ধবধবে। শরীরের জামা কি? ধবধবে সাদা। তার চুলগুলো কালো, নিকোষ কালো। তার চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই। একটা মানুষ দূর দূরান্ত থেকে যদি মজলিসের মধ্যে হাজির হয়, তার চেহারার মধ্যে দেখবেন ঘেমে যাবে, যে কোনো না একটা তার মধ্যে নিদর্শন থাকবে ওই ব্যক্তি আল্লাহর নবীর দরবারে হাজির। ওই ব্যক্তির চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই। আপনি যদি কুড়িগ্রামে যান, তাহলে কুড়িগ্রামে গেলে আপনার সাথে একটা ব্যাগ থাকবে না? কথা হয় না? ওই ব্যক্তি সে মদিনার মানুষ না, আমরা তাকে কেউ চিনি না। লা ইউরাফু মিন্না আহাদ, কেউ আমরা তাকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা কেউ তাকে চিনি না। তার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই, আলামত নাই, নিদর্শন নাই। একটা মানুষ দূর দূরান্ত থেকে আসলে তার কাছে ব্যাগ থাকবে, তার চেহারাটা ঘেমে যাবে, কিন্তু না, এরকম তো দেখতেছি না। এমনকি ওই আগন্তুক ব্যক্তির 2 হাঁটু আল্লাহর নবীর 2 হাঁটুর সঙ্গে মিলালেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফাআজিবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? এই ব্যক্তির এত বড় সাহস! আমরা আল্লাহর নবীর সাহাবী, দীর্ঘদিন পর্যন্ত রসুলের সঙ্গে চলাফেরা করি, আজ পর্যন্ত এরকম সাহস পাইলাম না আল্লাহর নবীর 2 হাঁটুর সঙ্গে আমাদের হাঁটু মিলাবো। তো মারাত্মক বেয়াদবি। মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগুলো মনে মনে ভাবতেছেন। হঠাৎ করে ওয়া ওয়াদাআলা কাফাইহি আলা ফাখিজাই, ওই আগন্তুক ব্যক্তির 2 হাত আল্লাহর নবীর 2 রানের উপরে রেখে দিলেন। ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ, আগন্তুক ব্যক্তি আল্লাহর নবীকে বলতেছেন, ও মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। জোরে কর আল্লাহু আকবার। ও নবী আরবি, দয়া করে ঈমান কাকে বলে আপনি আমাদেরকে পরিচয় দেন। কি শোনার দরকার আছে না? জানার দরকার আছে না ঈমান কাকে বলে? এই 3 জিনিসের নাম ঈমান। কয় জিনিস? এখানে কিছু বাচ্চা কথা বলতেছে, অনেক ডিস্টার্ব করতেছে, মেহেরবানি করে বাচ্চাগুলোরে বসায় দেন অথবা বাড়ি পাঠায় দেন, ওরা একটু ঘুমাক, অনেক ডিস্টার্ব হয়। ভাইয়েরা আমার, 3 জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? জোরে কন। 1 নাম্বার মুখস্থ করেন। 1 নাম্বার
তাসদিক বিল জিনান, আন্তরিক বিশ্বাস রাখার নাম হলো ইমানদারি। আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। এই বিশ্বাস প্রতিটি মুসলমানদের হৃদয়ের মধ্যে থাকতে হবে, তবেই তো সে ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো তাসদিক বিল লিসান, জবানে স্বীকার করা। আমি যে একজন ইমানদার, জবানের মধ্যে প্রমাণ দেখায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একজন ইমানদার, জবানে প্রমাণ করে দেখাইলাম। কয় শুধু আন্তরিক বিশ্বাস থাকলেই ইমানদার হওয়া যায় না, শুধু মুখে স্বীকার করলেই ইমানদার হওয়া যায় না। সিরাতে সূরাতে আমল বিল আরকান, 3 নম্বর স্তর, ইমানের 3 নম্বর পরিচয় আমল বিল আরকান, কাজে পরিণত করা, কাজের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রমাণ করায়া দেওয়া। আমি একজন মুসলমান, মসজিদে গিয়ে নামাজ পড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি একজন মুসলমান, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। যখন মুয়াজ্জিনের এলান শুনে মসজিদে যায়, সে প্রমাণ করে দেখাইল সিরাতে সূরাতে সে পূর্ণাঙ্গ একজন ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা আন্তরিক বিশ্বাস রাখে, অন্তরে অন্তরে আল্লাহকে এক জানে, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ, যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। এখন অনেক মানুষ সমাজের মধ্যে পাওয়া যায়, অন্তরে অন্তরে বিশ্বাস করে আল্লাহ একজন, কিন্তু জবানে স্বীকার করে না, জিকির আজকার করে না। জোরে বলেন ঠিক কিনা? এখন এদের হুকুম কি? শরীয়তের দৃষ্টিতে এদের হুকুম কি? ইসলামী শরীয়ত কি বলে? কয় যেই ব্যক্তি আন্তরিক বিশ্বাস রাখে, জবানে স্বীকার করে না, যদি ওই রাষ্ট্রটা ইসলামী হুকুমত হয়, ইসলামী হুকুমত অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে ওই রাষ্ট্রের সরকার প্রশাসনের জন্য ওয়াজিব হলো ওই ব্যক্তিকে হত্যা করা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তুমি যে একজন ইমানদার, পরিচয় কি? সে কিন্তু অন্তরে অন্তরে বিশ্বাস করে, কিন্তু জবানে স্বীকার করলো না, কিছু বললো না, কয় তাকে হত্যা করো। এটা হলো দুনিয়ার বিধান। কিয়ামতের ময়দানে জবানে স্বীকার না থাকার কারণে হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, যার ভিতরে খরদালুম মিনাল ঈমান, সরিষার দানার পরিমাণ ঈমান থাকবে অন্তরের মধ্যে, ওই ব্যক্তি জাহান্নামের শাস্তি হওয়ার পর আমার আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাতে ঢুকায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হর কে দারত খৌফে হক আজ দিল মাদান, জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। ভাইরা আমার, দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু। আল্লাহর নবী বলেন, যার অন্তরের মধ্যে, যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি জাহান্নামের আযাব খাটার পর একদিন না একদিন জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই হাদিস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। কয় হুজুর, এটা আবার কেমন কথা বললেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আপনাদেরকে একটু পরে দেব। কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটা হাদিস কিন্তু আমি তেলাওয়াত করছি খুতবার শুরুতে। কি হাদিস? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা এই হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না বানি ইসরাঈল, বনি ইসরাইল গোত্রের মধ্যে ইসনাইনে ওয়া সাবঈনা মিল্লাহ, ৭২ দলে বিভক্ত ছিল। কত দলে? কত দলে? ইন্না বানি ইসরাঈল, বনি ইসরাইল কাকে বলে জানেন? দুনিয়ার মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সবাই হলো বনি ইসরাইলের নবী। শুধু একজন নবী দুনিয়ার মধ্যে আসছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
আপনার আমার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল দুইজন। একজনের নাম হলো ইসহাক আর একজনের নাম হলো ইসমাইল। জোরে বলেন ঠিক কিনা? এই জবিহুল্লাহ হলেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা থেকে একজন নবী দুনিয়ার মধ্যে আসছেন, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যত নবী ইসহাক থেকে এসেছেন তাদেরকে বলা হয় বনি ইসরাইলের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুইজন সন্তান, একজনের নাম হলো ইসমাইল আর একজনের নাম হলো ইসহাক। ইসমাইল হলেন হাজেরার সন্তান আর ইসহাক হলো বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম হলো বিনিয়ামিন, ইউসুফ। জোরে বলেন ঠিক কিনা? যত নবী ইসহাকের পরম্পরায় এসেছে তাদেরকে বলা হয় বনি ইসরাইলের নবী। শুধু একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করছেন ইসমাইলের বংশ থেকে, ওই নবীর নাম হলো মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। বলেন তো এই আসমানটা কার? জোরে বলেন কার? এই জমিন কার? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, তারকারাজি আল্লাহর, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, পানি, সব নিয়ামত আমার আল্লাহর। সব দান করেছেন মানুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইন্না বানি ইসরাইল, বনি ইসরাইল গোত্রের লোকেরা ইসনাইনে ওয়া সাবঈনা মিল্লাহ, ৭২ দলে বিভক্ত ছিল। ওয়া সাতাফতারিকু আন উম্মতি, অচিরে অচিরে আমার উম্মত সালাসু ওয়া সাবউনা মিল্লাহ, ৭৩ দলে বিভক্ত হবে। কত দলে? জোরে কর, কত দলে? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে চলে যাবে। সবাই কান নাউজুবিল্লাহ। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। কয়টা দল? একটা দল জান্নাতে যাবে। বনি ইসরাইলে ৭২ দল ছিল। অচিরেই, হাদিস বুঝতে হবে, হাদিস বুঝেন, ভালো কইরা বুঝেন। ওয়া সাতাফতারিকু আন উম্মতি, অচিরে অচিরে আমার উম্মত। কি বলছেন? নবী আমার উম্মত। ইহুদিরা নবীর উম্মত না, খ্রিস্টানরা নবীর উম্মত না। নবীর উম্মত হলো যারা আমার নবীকে নবী হিসাবে মানবে, যারা সাহাবায়ে কেরামকে নবীর সাথী হিসাবে মানবে, যারা নবীদের উপর ঈমান আনবে, যারা আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনবে, পূর্বের সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনবে, তাদেরকেই বলা হয় আমার নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান কি মান? মুসলমানদের মধ্যে ৭৩ দল হবে। কত দল হবে? জোরে কন, সবাই এদিকে তাকান। মুসলমানদের মধ্যে কত দল হবে? জোরে কন, কত? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। কয়টা দল? চিন্তা করছেন? হাদিসের ভাষাগুলো চিন্তা করেন। আল্লাহর নবী বলতেছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী আপনি বলেন সেই দলের পরিচয় দেন, যারা জান্নাতে যাবে তাদের পরিচয়টা দিয়ে দেন। কি বলবো আপনাদেরকে? আল্লাহর নবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে কোন আল্লাহু আকবার। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। কি বলছেন?
আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা দুনিয়ার মধ্যে আগমন করবে, এরা যদি আমি নবীর পথ, আমি নবীর মত, আমার সাহাবায়ে কেরামের পথ, আমার সাহাবায়ে কেরামের মতের উপর অটল অবিচল থাকে, এরাই হলো আহলে নাজি, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। এদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর বাকি 72 ফিরকা গুমরাহ হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। এক আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করতেছে, মসজিদের দরজার ভিতরে এক পা দিছে, আর এক পা হলো মসজিদের দরজার বাহিরে। এবার এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে বাহিরে। লোকে জিজ্ঞেস করলো, ভাই দেখেন তো ওই লোকটা, যেই লোকটা মসজিদের দরজার ভিতরে এক পা দিছে আর এক পা বাহিরে, দেখেন তো লোকটা ভিতরে, মসজিদের ভিতরে নাকি বাহিরে? আল্লাহর বান্দা বলতেছেন লোকটা ভিতরেও না বাহিরেও না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর বান্দার দোনো পা মসজিদের দরজার ভিতরে হয়, মানুষ সবাই বলবে লোকটা মসজিদের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি দুই পা মসজিদের দরজার বাহিরে হয়, মানুষ বলবে লোকটা মসজিদের ভিতরে নয় বাহিরে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারের দল, ও ঈমানওয়ালা, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি শান্তির মধ্যে, ইসলামের মধ্যে, কাফা পূর্ণাঙ্গভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ঢুকতে বলছে, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ঢুকতে বলছে। কিছু মানলাম আর কিছু মানলাম না, ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান বলা হবে না। জোরে বলেন ঠিক কিনা? কয় তুমি কি ইমানদার? কয় হ্যাঁ আমি ইমানদার। কলেমা পইরা শোনায়, তাহলে তোমার মুখের মধ্যে দাড়ি কই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাদিসের কিতাব পড়েছি, বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, মুয়াত্তা মালিক পড়েছি, তহাবি শরীফ পড়েছি। এই হাদিস সিয়াসাত্তার কিতাবগুলো পড়েছি। কোন কিতাবের মধ্যে একটা হাদিসও দেখাইতে পারবেন না যেই হাদিসের মধ্যে আমার নবী বলছেন দাড়ি কাটো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তুমি পাইলা কই? তুমি যে ক্লিনশিপ করলা, তুমি যে খোসা খোসা দাড়ি রাখলা, তুমি যে তোমার দাড়ির মধ্যে খুর লাগাইলা, এই অনুমতি তোমাকে কে দিল? জোরে বলেন ঠিক কিনা? কারণ অনুমতি তো দিতে হবে সরদারে দো আলম মুহাম্মদ আরবি, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম। কুরআনুল কারীমের মধ্যে দাড়ি কাটার ব্যাপারে কোনো আয়াত নাই, হাদিসের মধ্যে দাড়ি কাটার ব্যাপারে কোনো হাদিস নাই। আপনি কেন দাড়ির মধ্যে হাত দিলেন? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারেন, কিন্তু এখনো মুসলমান হন নাই। জোরে বলেন ঠিক কিনা? কয় হুজুর এটা কেমন কথা কইলেন? ইমান আর ইসলাম দুইটা আসমান জমিন ব্যবধান। ইমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ইমান হলো অন্তরের বিষয়। জোরে বলেন ঠিক কিনা? এই ইমান কিসের বিষয়? কথা কয় না। অন্তরের বিষয়। ইসলাম হলো বাহ্যিক আমলের নাম। সুতরাং যদি কোনো ব্যক্তি ইসলামের উপর আমল না করে, ওই ব্যক্তিকে কেউ কাফের বলে না, ওই ব্যক্তিকে বড় জোর ফাসেক বলে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, নামাজ যদি আপনি না পড়েন, যদি আপনি নামাজ না পড়েন, আপনাকে কেউ কি কাফের বলবে নাকি? কথা কয় না। কি বলবে? কয় লোকটা ফাসেক। কথা কয় না। লোকটা গুনাহগার, এতটুকু বলা যাবে, কিন্তু কাফের বলা যাবে? কিন্তু আপনি যদি আল্লাহকে না মানেন, যদি আপনি কবরের মধ্যে সিজদা দেন, তাহলে সরাসরি কাফের হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। ওরে নবীর উম্মতের দল,
কবরকে মসজিদ বানায়ও না, কবরকে সেজদা দিও না। সুতরাং যারা কবরে সেজদা দেয় মনে করতে হবে ওটা মুশরিক, মুসলমান নয়, ইমানদার নয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন। যদি কোনো ব্যক্তি কাউকে যদি প্রশ্ন করেন, ধরেন উদাহরণস্বরূপ দুইজন ব্যক্তির দাড়ি নাই, দুইজন ব্যক্তির দাড়ি নাই, একজনকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেন দাড়ি রাখেন নাই, কেন আপনি দাড়ির মধ্যে হাত দিয়েছেন? এখন আল্লাহর বান্দাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে উত্তর দিল, হুজুর কথা ঠিকই বলছেন, আসলে দাড়ি রাখা উচিত, যেহেতু আমি একজন ইমানদার মুসলমান। আসলে শয়তান আমার পিছনে ঘোরে, শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, এই জন্য দাড়িতে হাত দেই। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন দাড়ি রাখার তৌফিক দেয়। এরকম যদি উত্তর দেয়, কোনো ব্যক্তি কি তাকে গালি দিবে? কথা কয় না, কাফের বলবে, কিছু বলবে? আর যদি পাশে থাকা দাড়িবিহীন লোকটাকে যদি বলেন, ও ভাই আপনি দাড়ি মুখের মধ্যে কেন রাখেন নাই, সে যদি উত্তর দেয়, দাড়ি না রাখলে কি হইছে, দাড়ি রাখলে কি কাটলে গুনাহ নাকি, যদি এ ধরনের উত্তর দেয়, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই নামাজ না পড়া আর অস্বীকার করা এই দুইটা কি সমান? কথা কয় না। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তাকে কেউ কাফের বলে না, বড় জোর ফাসেক বলে। আর যদি নামাজকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবা ইকরাম হলো তারকা সমতুল্য। যে কোনো একজন সাহাবীর যদি অনুসরণ করো হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাইতে হলে মুসলমান আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনিয়া যান। পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন হাম্মামখানায় ঢুকলেন, বাথরুমে ঢুকলেন। হঠাৎ করে দেখে সেখানে মেশক আম্বারের ঘিরান, খুব সুন্দর আতরদানির ঘিরান। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন পারস্যের কবি ছিলেন, বিশাল বড় একজন শিক্ষিত লোক। তিনি চিন্তা করতেছেন বাথরুমের মধ্যে নাফাকির গন্ধ আসার কথা, ময়লার গন্ধ আসার কথা। সেখানে এত সুন্দর মেশক আম্বারের ঘিরান কোথা থেকে আসতেছে? হঠাৎ করে তার নজর গিয়ে পড়লো মাটির ঢিলা ব্যবহার করার জন্য যেই ঢিলা নিয়ে ঢুকছেন, ওই মাটির ঢিলা থেকে মেশক আম্বারের ঘিরান পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি তার ভাষায় বলতেছেন, গলে খুশবু ये दरहम मेरूज़े रसी दस दस्ते महबूबे बदस्तम बदो गुफ्तम के मेशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगुफ्तामान गोले नासी जेबूदम वलेकिन मुद्दते बागुल नशुस्तम जमाने हम नशी दरमन असर कौर वगर नामन हुमा खाकम के हस्तम। भाईरा আমার আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও মাটির ঢিলা
তোমার থেকে এত সুন্দর মেশক আম্বরের ঘেরান আসতেছে, কোথায় পাইলা ঘেরান? মাটির ঢিলা জবাব দিতেছে, ও পারস্যের কবি, আমি একটা নগণ্য মাটি, আমার কোনো অহংকার নাই, দুনিয়ার মানুষ আমার উপর বিচরণ করে, আমি কোনো দুইন গুনাহগারের বিরুদ্ধে প্রতিবাদ করি নাই, কিছু বলি নাই, আমার ধৈর্য অনেক। কিন্তু শুনে রাখো ও পারস্যের কবি, যেই জায়গার মাটির চাকা আমি, ওই জায়গায় একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন যাবৎ পর্যন্ত একটা গোলাপ ফুলের গাছ লাগা ছিল। জোরে কনস